আজ তোমার কলেজ ছিল না? তোমরা অষ্টমঙ্গলাতে আসবে বলে তোমরা ছুটি নিয়েছো, তা আমি তো আর ছুটি পাইনি। কাল তুমি কলেজে যাবে। আমরাই তোকে 2 দিন ছুটি নিতে বললাম কলেজ থেকে। যখন বলেছিলেন তখন তো তুই কিছু বলিসনি, এখন হঠাৎ? শবনম, কাল তুমি কলেজ যাবে। এখন তার হয় না। এই যে এসো, এখানে বসে পড়ো। এই রান্নাগুলো না আমার খুব চেনা। মানে তুই তো কোনোদিন মার হাতের রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি। রঞ্জা পিসির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ইকবাল মামা এসেছে। আজ ইকবাল মামা গ্রামের সবার সামনে রঞ্জা পিসিকে জিজ্ঞাসা করবে রঞ্জা পিসি তাকে বিয়ে করতে চায় কিনা। গাড়িতে উঠে বসো। মানে আমি তোমার সাথে যেতে চাই। না। এর আগেবার আমি একা যাওয়াতে আমার কি বিপদ হয়েছিল মনে আছে তো, নাকি ভুলে গেছো? এবার আমি একা গেলে কিন্তু আবার সেম বিপদ হতে পারে, তার দায়িত্ব তুমি নেবে তো? আজকে এই জমায়েতে দাঁড়িয়ে তুই সকলের সামনে ইকবালের থোতা মুখ একেবারে ভোতা করে দে। ইকবাল মামাকে দেখতে গিয়ে আবার নিজের যেন কোনো ক্ষতি ডেকে এনো না, এর দায় কিন্তু আমি নিতে পারবো না। এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ঢুকতেই এমন একটা খবর, তো গায়ের লোক কি বলছে কি? রঞ্জাপা আর দেরি করো না, দেখো ইকবাল ভাই তোমার মতের জন্য অপেক্ষা করে আছে। ইকবাল মামা দাঁড়িয়ে আছে। রঞ্জা পিসি, বলো না তুমি ইকবাল মামাকে কি বলবে? রঞ্জা পিসি, অন্যের জীবনে তুমি যা দেখতে চেয়েছো সেটা নিজের জীবনে দেখতে চাও না? আমি এই জমায়েতে সকলের কাছে ঘোষণা করতে চাই, আজ থেকে 20 বছর আগে যে মেয়েটিকে আমি বিবাহ প্রস্তাব দিতে চেয়েছিলাম, যাকে বিয়ে করতে চেয়েছিলাম, অথচ মেয়েটির পরিবার এবং এই গ্রামবাসীর দৌলতে তা করা সম্ভব হয়ে ওঠেনি, আমি আজ সকলের সামনে তাকে বিয়ে করার প্রস্তাব রাখতে চাই এই 20 বছর পরে। আমি রঞ্জাবতীকে বিয়ে করতে চাই। এবং বিয়ে করে নিজের কাছে রাখার অনুমতি প্রার্থনা করছি আপনাদের সকলের সামনে। কারণ রঞ্জাবতীকে আমি মনে মনে নিজের স্ত্রী হিসেবে জেনে এসেছি এতগুলো বছর। যদি আপনারা অনুমতি দেন, আমি রঞ্জাবতীকে বিয়ে করতে চাই। কারণ রঞ্জাবতীকে আমি মনে মনে নিজের স্ত্রী হিসেবে জেনে এসেছি এতগুলো বছর। যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের মত আছে এই বিয়েতে। কি আমরা সকলে অনুমতি দিলাম? আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। রঞ্জাবতীর পরিবারের কাছে আমি আমার নিবেদন রাখতে চাই, আপনাদের মেয়েকে আমি চিরসুখী করব। আমার শরীর কাটলে যে রক্ত, আপনাদের শরীর কাটলেও সে একই রক্ত। আমার শরীরে যা যা আছে, যে কোনো মানুষের শরীরেই তাই তাই আছে। শুধুমাত্র ধর্মের কারণে আমাকে আলাদা করবেন না, প্লিজ। আমি আপনার কাছে অনুরোধ করছি, বলুন মা, আপনি আমাদের আশীর্বাদ করবেন আজ? যা বলার আমার মেয়ে বলবে। কাকাবাবু, আমার কি বলার আছে বলতো? আমার মতের কি কোনো দাম আছে? তবে আমি এটা বুঝি যে দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা একসঙ্গে থাকবে কি না সেটা ঠিক করার দায়িত্ব তাদেরই, অন্য কারণ নয়। রঞ্জা, এইসব মানুষদের সামনে তুই তোর অন্তর থেকে যা বিশ্বাস করিস সেটাই বল। বলে দাও রঞ্জা আপা, যা তুমি মন থেকে বিশ্বাস করো তা সবার সামনে বলে দাও। সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বরটা
আমি চোরটা আমি বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই রঞ্জা পিসি কোনো ক্ষমতা নেই তোমার দৌড় কত পর্যন্ত সবাই জানে যাও 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 বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো সবাইকে সুখী করো তুমি তোমার তো পৃথিবীতে কারোর উপর কোনো দায় নেই ডিভোর্স পেপারে সাইন করে আমি তোমায় মুক্তি দিলাম। জয়ী, তোমার যে এই পরিণতি হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। আমার পরিণতি নয়, এবার আপনি আপনার পরিণতির কথা ভাবুন। কোনো বিশেষ কারণে কি আপনি বিচলিত হয়ে আছেন? যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান করতে। বাড়ির সকলকে বৈঠকখানায় উপস্থিত হতে বলো, আমার কিছু বলার আছে। শুধুমাত্র গান শুনে সবাই ছোট বৌমার ধন্য ধন্য করবে। তার মানে কি শ্যামা কখনো সামনে এসে গান গাইতে পারবেন না? উনি কি ওনার যোগ্য সম্মান কোনোদিনও পাবেন না? শ্যামা কি পরিচয়ে গান গাইবে? আমরা ছোট বৌমার নাম বদলে দেবো, একটা নাম ভেবে রেখেছি। কি না? এতটা পথ চলে এলাম, তাও কোনো মন্দির চোখে পড়লো না। দেখ, জল নিয়ে যাচ্ছে যখন, তখন মন্দির তো থাকতেই হবে। আমি তাকে কিছুতেই ডুবে যেতে দেবো না। তুমি সকলকে প্রণাম করলে, তোমার মাকেও একবার প্রণাম করে এসো। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। তুমি আর কথা বলো না অনন্ত দাদা, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ সুভাষ, আর আমি তোমাকে আশীর্বাদ করি যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ভবিষ্যতে যেন ওই দেশবাসীর সবার প্রাণ বাঁচাও তুমি। আসি শরৎ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই রজতাবরক্ষিত আমাদের উপর অনেক আঘাত এনেছেন। এইবার এইটা দেখার পালা যে উনি আমার পাল্টা আঘাতটা সহ্য করতে পারে কিনা। তুমি এখানে? অবাক হলেন নাকি দেখে? দেখে লাভ নেই, কেউ আসবে না। তুমি যদি জাগ্রত হও, তুমি যদি ত্রিকাল দোষী হও, তাহলে আমার ভালোবাসার দোহাই ছোটমণিকে ফিরিয়ে দাও, ওনার প্রাণ আমায় ফিরিয়ে দাও। কি ব্যাপার ডাক্তারবাবু? একটা ব্যাড নিউজ আছে, আপনাদের পেশেন্ট কোমায় চলে গেছে। অহনা কিন্তু তো সবটা জেনে তোকে পছন্দ করেছে। আমাদের সবারও অহনাকে পছন্দ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর অহনার বিয়ে দেব। এই মেয়ে, কোথায় আছিস তুই? কি চাই তোর? ডাক্তারের সঙ্গে দেখা করব। রে, ফিরে আয় বাবা। মেয়েটা দেখ, এই সামনেই দাঁড়িয়ে আছে, তার চোখের জল, তুই ওর জল মুছে দিবি না? না মানে? না মানে আমি দীপিকাকে ভালোবাসি। কোনো বিশেষ কারণে কি আপনি বিচলিত হয়ে আছেন? যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান করতে। বাড়ির সকলকে বৈঠকখানায় উপস্থিত হতে বলো, আমার কিছু বলার আছে। এতটা পথ চলে এলাম, তাও কোনো মন্দির চোখে পড়লো না। দেখ, জল নিয়ে যাচ্ছে যখন, তখন মন্দির তো থাকতেই হবে। আমি তাকে কিছুতেই ডুবে যেতে দেবো না। তুমি সকলকে প্রণাম করলে, তোমার মাকেও একবার প্রণাম করে এসো। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। তুমি আর কথা বলো না অনন্ত দাদা, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ সুভাষ, আর আমি তোমাকে আশীর্বাদ করি যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ভবিষ্যতে যেন ওই দেশবাসীর সবার প্রাণ বাঁচাও তুমি। আসি শরৎ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বরটা আমি চোরটা আমি বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই রঞ্জা পিসি কোনো ক্ষমতা নেই।
যাও 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 বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো, সবাইকে সুখী করো তুমি। তোমার তো পৃথিবীতে কারোর উপর কোনো দায় নেই।